আমি তোমাদেরকে শেয়ার করবো ফিশ কাটলেট। ঘরে থাকা কিছু মশলা দিয়ে বানিয়েছিলাম ফিশ কাটলেট, আর ওটাই তোমাদেরকে শেয়ার করবো। বাড়িতে থাকা কিছু মশলা দিয়ে বানিয়ে ফেলতে পারবে ফিশ কাটলেট, তার জন্য আহামরি কোনো মশলাই লাগবে না। তো চলো এবার শেয়ার করি কীভাবে বানাবো। ফার্স্টে মাছটাকে লবণ আর ভিনিগার দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভালো করে, তারপর সেগুলো থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, শুধু মাংসটা বের করে নিয়েছি ভালো করে। তারপর কড়াই পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি, তারপর আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর ফ্রাই করার পর মাছটা দিয়ে দিয়েছিলাম, যে মাছটা ছাড়িয়ে রেখেছিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আলু বয়েল করে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে মিক্স করার পর সব রকম মশলা দিয়ে দিয়েছি, যেমন লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখানে কিন্তু হলুদটা স্কিপ করতে, কড়াই থেকে যখন ছেড়ে দিচ্ছে তখন বুঝতে পারবে যে হয়ে গেছে। তারপর নামিয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমের মধ্যে দিয়েছি তোমার কর্নফ্লাওয়ার দিয়েছি, লবণ দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তারপর ভালো করে মিক্স করে নিয়েছি, আর এদিকে ব্রেড ক্রাম্বস নিয়েছি। তারপর ওইখান থেকে পুরটা কিছুটা নিয়ে শেপ দিয়ে ডিমের ব্যাটারে ভালো করে চুবিয়ে নিয়েছি। তারপর সেটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে মাখিয়ে একটা বক্সে করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর সেটাকে বার করে ডুবো তেলে ভালো করে ফ্রাই করে নিয়েছিলাম। তারপর রেডি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো তোমরাও ট্রাই করতে পারো। টাটা।